তা আমি যখন মদিনায় গেলাম, নবীজির রওজা হচ্ছে ডান দিকে, হাসাহাসি করা যাবে না, মজা করলাম বাট হাসাহাসি করা যাবে না। এই ডান দিকে মদিনার রওজা নবীজির, আর আমি ঠিক তার সামনে শুয়ে আছি। রাত বাজে প্রায় 11টা। আমার কার্ড, টাকা, আইফোন, মানি ব্যাগ আর একটা এক্সট্রা ফোন, আমার কাছে 2টা ফোন বা 3টা ফোন অলওয়েজ থাকে, কাজের স্বার্থেই আমি রাখি। তো এই 2-3টা ফোন আমি সামনে রেখেছি বুকের, টাকা রেখেছি, মানি ব্যাগ রেখেছি, সব আমার বুকের পাশে। আমি ঘুমিয়ে গেলাম মদিনায় নবীজির রওজার সামনে। সব কিন্তু ওপেন, পুরোটাই খোলা, যার মন চায় সে নিতে পারবে। আমি হঠাৎ করে ঘুমায় গেলাম, এতটা শান্তির ঘুম আমার আসছে। নিয়ত করেছিলাম তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদটা পড়বো, বাট তাহাজ্জুদটা আমি পড়তে পারি নাই। যখন ফজরের আজান দিয়েছে তখন আমার এক্স্যাক্ট ওই টাইমে ঘুম ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি আমার আইফোন যেখানে ছিল, টাকা যেখানে ছিল, মানি ব্যাগ যেখানে ছিল, এক্সট্রা ফোন একটু সাইডে রেখেছিলাম, যেখানে যেমনভাবে রেখে দিয়েছি ঠিক সেখানেই সব জিনিসগুলো ওইভাবেই আছে। আচ্ছা, আপনি যদি আমাদের দেশের রেল লাইনে ঘুমান, ট্রেনের জন্য অপেক্ষা করছেন, আপনি তো আন্ডার প্যান্ট রাখলে আন্ডার প্যান্টও চুরি হয়ে যাবে রে ভাই, এটাও থাকবে না। তো আচ্ছা দেখেন, সৌদি আরব এমন একটা দেশ যেই দেশে কোরআনের সব রাজ কায়েম হয় নাই, সব আদেশ কি কায়েম হয়েছে? সৌদি আরবে এখন কিন্তু ওপেনলি সিনেমা হল শুরু হয়েছে। আমরা স্পষ্ট প্রতিবাদ করি, নবীজির শহরে সিনেমা হলকে আমরা একমত হয়ে বলছি এটা আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলে? তো সৌদি আরবে চুরির ক্ষেত্রে একটা আইন পাশ করা আছে, এটা কোরআন অনুযায়ী, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি যদি কেউ করে হাত কেটে দাও, এটা ওখানে আইন আছে। তো এই একটা আইনের জন্য সৌদি আরবে চুরির সংখ্যা পুরো পৃথিবীর চাইতে কম। সুবহানাল্লাহ পড়ে সবাই। একটা বিধান কোরআনের আইন জারি করেছে, চুরি হয় না, ডাকাতি হয় না, ধর্ষণ হয় না, জেনা হয় না। আমার তো বিশ্বাস নবীর আদর্শের প্রত্যেকটা আইন বিধান, আল্লাহর প্রত্যেকটা আইন বিধান যদি পুরো পৃথিবীতে কায়েম হয়ে যায়, পুরো পৃথিবীর শান্তির স্বর্গরাজ্য হয়ে যাবে। অতএব ডক্টর ইউনূস সাহেব এসেছেন, প্রধান উপদেষ্টা আপনি আছেন, আপনি এই সমস্ত সিনেমার যারা নির্মাতা, যারা নাটক বানায়, বউকে দিয়ে ব্যবসা করে, এদেরকে উপদেষ্টা বাংলা চাপায়ের মানুষ কেন পুরো দেশের মুসলমান বরদাস্ত করতে পারবে না। কোরআনের রাজ কায়েম করেন। এবং শেষ কথা বলছি সবার জন্য, এটার রিয়াকশন চাই বাঘের মতো। শোনেন, শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? চাপায়ের সাউন্ড কমে গেছে আমার। শহীদ আবু সাইদ নাম শুনেছেন? শহীদ মুগ্ধ নাম শুনেছেন? আমার হাতের দিক তাকান তো সবাই। এই যে এমনে কে ছিল? শহীদ আবু সাইদ এমনে ছিল। আচ্ছা, চাপায়ের মহারাজপুরের ভাইয়ারা, কথাগুলো একটু ডিপলি বলছি, কোনো ক্রেজ ছাড়া, সাউন্ড ছাড়া, নর্মালি। আচ্ছা, শহীদ আবু সাইদ জন্য এমনি বুকটা পেতে দিল আমার চাপায়ের মহারাজপুরের ভাইয়ারা, একটা পুলিশ চাইলে তাকে বুঝিয়ে সাইডে পাঠাইতে পারতো না? হ্যাঁ বলে সবাই, পারতো না? কিন্তু শত শত মিডিয়ার সামনে সোজা তার বুকে গুলি চালিয়েছে। আমার এই হিসাবটা প্রথমে মিলে নাই যে এত বড় সাহস পুলিশের। পরে হিসাব করে দেখলাম এটা কোনো পুলিশ নয়, এরা হচ্ছে সরকারের পা চাটা দালাল। আর একটা বিষয় আমার বুঝে আসলো, আপনারা ভয়টয় পাচ্ছেন না তো ভাই? এদিকে তো সাউন্ড নাই, ভয়টয় পাচ্ছেন নাকি আপনারা? আগে হক কথা বললে বলতো রাজাকার, জঙ্গি, মৌলবাদী। বেটা, আজ সাহস থাকলে একবার বল রাজা, তোর পিঠের চামড়া একটাও থাকবে না এই চাপায়। তো যখন গুলি করলো ওপেনলি, হাজার মানুষ লাইভে দেখলো, ব্রডকাস্টে দেখলো, ফেসবুকে দেখলো, টিকটকে দেখলো, ইনস্টাগ্রামে দেখলো, ইউটিউবে দেখলো। জনগণ চাচ্ছিল যে দেশে আমরা কোটার সংস্কার চাই। বাট যখন গুলি চললো তার বুকের উপরে, আল্লাহ বললেন এবার শুধু কোটার সংস্কার না, এই পুরো দেশটাই আবার নতুন করে সংস্কার হবে।
আল্লাহ বলছেন জালিমকে আমি পতন ঘটাবো, তোর কোন বাপ আছে ঠেকা। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তা তো আসতে বললেন কেন? বাঘের মতো কোন শুনেছেন না? সাইদি সাহেবের যখন জেল হয় প্রথমের দিকে, মুরব্বীরা জানেন এই কথা, এই চাপাই থেকে হাজার হাজার যুবক, হাজার হাজার মায়েরা সাইদি সাহেবের মুক্তির জন্য রোজা পর্যন্ত তারা রেখেছে। যুবক ভাই, চাপাইয়ের মানুষের ভালোবাসা নো কম্পারিজন, দেয়ার ইজ নো কম্পারিজন উইথ দ্য পিপল অফ চাপাই। চাপাইয়ের তুলনা একমাত্র চাপাই দিয়ে সম্ভব, ঠিক কিনা বলেন? উনি বলতেন, আপনারা তো আমার ভূমিকার কথা রাগটা করছেন না তো নাকি? আমি তাফসীর সামনে করব, আমার কথা কি, ভূমিকার কথা কি বোঝা যায়? যায় যায় যায়। আচ্ছা, সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগটা করি না। কারণ কি চাপাইয়ের ভাইয়েরা, এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। কি থেকে আসছে? কথা বলো তোমরা, কি থেকে? উনি বলতেন মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার কর, গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো? কোন না গো, আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গো? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি কইরো না, ধর্ষণ কইরো না, আলেমদেরকে নির্বিচার জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করবা 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। অতএব এখান থেকে স্পষ্ট মেসেজ, 2024 সালের আজকে 18 নভেম্বর আমি স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে এই দেশে কোন স্বৈরাচার জালেম শাসক যদি আবার আমাদের ক্ষমতায় বসে, আর ডাক যদি আসে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর এই জমিনকে আবার জালেম মুক্ত করতে হবে, ইসলামের রাজ কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, দ্বীনকে কায়েম করতে হবে, জীবন দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও।